আমি তো বুঝতেই পারি নাই, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ছাত্র। আমি বুঝতেই পারি না ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। ভাই আজরাইল মাত্র বিবাহ করছে, বুঝতেই পারি না এত শীঘ্রই আমার মৃত্যু হবে। ভাই আজরাইল আমার নবজাত শিশু, জানি না এদেরকে কে খাওয়াইবে। আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা জালুহা। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আর তোকে চান্স দেওয়া হবে না। ও নাফরমান, দেখ কোন জাহান্নাম কামাই করছো। নাফরমান জাহান্নাম দেখার সাথে সাথে কলিজাটা উল্টে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে রুহুর উপরে থাবা মারবে, থাবার সরে রুহুটা টান দিয়া রক সিরিয়া সিরিয়া নিয়ে চলিয়া যাবে। সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। কবর আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজান রহমতুল্লাহ আলাইকে বলছেন, বিআই সাহেব একটা আজীব ঘটনা শুনে, আশ্চর্য ঘটনা শুনেন। ঢাকার এক বড় লোক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া চলিয়ে আসলাম, তার ছেলে বলে আমার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে, হয়তো আল্লাহ কুদরত দেখাবে, এর জন্য এই ঘটনা ঘটছে। এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই পরামর্শ করে আমরা সবাই গেলাম কবর খনন করার জন্য। আমরা যখন এই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরম বন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখে লাশের জিবদাটা নিয়ে ইসলাম ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গে একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের গরমে চেহারা পুড়িয়া শুয়ারের মতো কালো হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লান দিয়া সব বেহুশ হইয়া পড়িয়া গেছি। 10-15 দিন পর্যন্ত খানা পিনাও ঠিক মতো করতে পারি নাই। বাবারে, ও বাবা, ও আমার মা, কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না। হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা কেন বুঝো না, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করা আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় এক জায়গায় হারলে আর এক জায়গায় আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, এই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জাহান্নামের ফয়সালা হইয়া যায়।
যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায়, তুমি কি জানো জাহান্নামের লোকের অবস্থাটা কি হবে? জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, জাহান্নামী লোকের খাট হবে আগুনের, তাদের ল্যাব হবে আগুনের, তাদের পোশাক